প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 8.3 অনুশীলনীর যে 7 নম্বর অঙ্কটা রয়েছে, অর্থাৎ মান নির্ণয় করো, এটা নিয়ে আলোচনা করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো বা পরের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নিই। তো প্রসঙ্গত উল্লেখ্য, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে আর ভিডিওতে লাইক কমেন্ট করতে, এটা আমাদের অনেক উৎসাহিত করে। তো প্রথমেই ক নম্বরে যেটা ছিল সাইন 7 পাই। তো এই সবগুলো অঙ্ককে আমরা n×90 প্লাস মাইনাস থিটা এই ফরম্যাটে তৈরি করে নিয়ে অঙ্কগুলো করব। তো কিভাবে দেখো, এখানে π/2, 90 মানে হচ্ছে π/2। তো এটাকে আমরা যদি π/2 ডিজাইনে আনতে চাই, হ্যাঁ, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে আমি যদি এখানে একটা 14 দেই, 14 গুণন π/2, তাহলে এটা কাটাকাটি গিয়ে দেখো এই যে 7 আসে, অর্থাৎ এই জিনিসটা একই থাকে। যেহেতু পুরোপুরি মিলে যায়, তাহলে এখানে আমরা প্লাস অথবা মাইনাস যে কোনো একটা জিরো দিয়ে দিব, 0 ডিগ্রি। হ্যাঁ, তো এই এই জায়গাটা যদি তোমাদের এইভাবে ভাঙতে সমস্যা হয়, তাহলে আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে পাই মানে আমরা জানি যে 180 ডিগ্রি, তাহলে 7 × 180, এটা রাফে এইভাবে লিখে নাও। তাহলে 7 0 0, 27 56 6 হাতে 5, 7 7, 7 5 12। এরপরে এটাকে 90 দিয়ে ভাগ করে নিতে হবে। তো প্রথমে দেখো এইটুকে যায় 90 কে 90, তারপর 6 9 আছে 12 হবে 3, তারপরে 0। হ্যাঁ, এরপর 4 বার দিলে দেখো 4 90 গুণ করলে 360, অর্থাৎ 0। তো এখানে যখন ভাগশেষ থাকে তখন আমরা এত গুণন 90 যোগ এটা দিই। হ্যাঁ, তো এখানে যেহেতু 0 আছে, ওই একই ফর্মেট প্লাস 0 দেওয়া হয়েছে। তো এখন আমরা দেখবো যে এখানে এন এর মানটা জোড় থাকলে আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। আর এইটা পুরোটা উঠে গিয়ে এখানে যেটা থাকে থিটা হিসেবে, অর্থাৎ সূক্ষ্মকোণ হিসেবে, সেটা এখানে বসিয়ে দিতে হয়। অর্থাৎ এখানে আমরা সাইন 0 ডিগ্রি লিখলাম। তো এবার এই জায়গায় আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে চিহ্ন দেখতে হবে, প্লাস হয় না মাইনাস হয়। তাহলে এখানে দেখো 14 বার 90 অতিক্রম করেছে, তো এখানে দেখো আরো বড় সংখ্যা থাকতে পারে। এইভাবে 1 2 3 এইভাবে গোনার প্রয়োজন হয় না, এটা যেহেতু পুরোটা ঘুরে আসলে 4টা 90 হয়, তাহলে সবসময় তোমাদের যেটা করতে হবে যে 4 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করে নেবে। দেখো 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 4 12। এই যে যেটা ভাগশেষ থাকে এতবার গেলেই, এখান থেকে এতবার গেলেই হয়ে যায়। হ্যাঁ, তো এটা খুবই সহজ বুদ্ধি। আর না হলে তোমাকে এই যে 190 290 390 490 590 এইভাবে 14 বার করতে হবে। তাহলে ভাগশেষে 2 আছে, তাহলে এখান থেকে শুরু হয় 1 2। হ্যাঁ, এতে করে 1490 কিন্তু অতিক্রম হয়ে গেছে। তুমি যদি এইভাবে ঘুরেও আসো, দেখো এখানে 4, তারপরে 4 4 8, হ্যাঁ, তারপরে 12, এই যে 13 14। তাহলে 14 বার 90 যাওয়ার পরে এখানে যেহেতু 0 আছে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা আসলে মিনিমাম 1 ডিগ্রি থাকলেও প্লাস 1 ডিগ্রি হলে এই চতুর্ভাগে চলে আসতো, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ। হ্যাঁ, আবার যদি এখানে মাইনাস 1 ডিগ্রি বা মানে 0 ছাড়া কিছু হতো, তাহলে ব্যাক করে এই দ্বিতীয় চতুর্ভাগে আসতো। যেহেতু 0 আছে, তাহলে এটা কিন্তু এই অক্ষরেখার উপর অবস্থিত হবে। তো এইখানে অনেকেই বিতর্ক যে আসলে তাহলে চিহ্নটা কি হবে। তো আমরা সহজেই বলে দিই যে এই এই অক্ষরেখার গায়ের উপর যেহেতু আসছে, আর এটা যেহেতু সাইন ছিল, তাহলে আমরা জানি প্রথম চতুর্ভাগে সাইন আর কোসেক এই দুটো প্লাস হয়। তাহলে এই প্লাসের একটা সে কিন্তু ছোঁয়া পেয়ে যায়। এখন অনেকে ভাবতে পারো যে তৃতীয় চতুর্ভাগে তো ট্যান আর কট আছে, তাহলে এটারও তো একটা ছোঁয়া পেয়ে যায়, কিন্তু সাধারণত ন্যাচারালি আসলে প্লাসের দিকেই ধাবিত হওয়াটা ধরে নিতে হয়। হ্যাঁ, কিন্তু যদি এমন হতো যে কস, ধরো যে পাই, তাহলে কস পাই মানে কি 180 ডিগ্রি। তো এখান থেকে দেখো 90 আবার 90। হ্যাঁ, তারপরে এইটা কিন্তু এই যে এই রেখাটার উপর পড়লো, কিন্তু কসের দেখো কস কিন্তু প্লাস হয়, এই যে এখানে সবাই প্লাস থাকে আর এইখানে চতুর্থ চতুর্ভাগে প্লাস থাকে। এইসব ক্ষেত্রে কিন্তু এটা কসটাকে আমরা মাইনাস হিসেবে ধরবো। তো যাই হোক, এখন এই জায়গাটায় আমরা যেটা করব যে আহ, চিহ্নটা আমাদের তাহলে প্লাসই আমরা কাউন্ট করব। হ্যাঁ, তো প্লাস যেহেতু কাউন্ট করব, তাহলে এখানে আমরা সরাসরি সাইন 0 ডিগ্রির মান আমরা জানি 0। হ্যাঁ, এটি কিন্তু আমাদের অ্যান্সার হবে। তো কেউ যদি এখানে -0 দাও, তাহলে একই অবস্থা যে দেখো 14 বার 90 গেলে এই এই পর্যন্ত আসে, আর -0 মানেও কিন্তু এই অক্ষরেখার উপরেই থাকে। তো এটা যেহেতু সাইনের ঘর এইটা, তার একটা বাউন্ডারি পেয়েছে, তাহলে এটা প্লাস হিসেবে ধরে নিতে হবে। তো এটাই ছিল ক নাম্বার। এরপর আমরা খ নম্বরে আসি। এখানে আছে কস 11 পাই/2। তো যখন এই যে π/2 থাকে, এটা খুবই কিন্তু সহজে ভাঙানো যায়। কস এখানে 11টাকে জাস্ট বাইরে আলাদা বের করে নিয়ে ডট π/2। তো এইটা দেখো, এই যে এই এই জিনিসটার এই জিনিসটা একই। আর না হলে এই যে পাইকে 180 হিসেবে 11 গুণন 180 ভাগ 2 লিখে হ্যাঁ বের করে তারপর আবার 90 দিয়ে ভাগ করতে হবে। তো এটাই সহজ, যখন π/2 থাকে তখন ডিরেক্ট করা যায়।
তো এটা যেহেতু পুরোটা মিলে গেল, তাহলে এখানে আমাদের প্লাস 0 দিতে হবে, 0 ডিগ্রি। তো এইটা যখন আমরা দিলাম, তাহলে এইখানে আমরা দেখো 11/90। তো আমরা ওইভাবে 1 2 করে না গুনে আমরা যেভাবে শিখলাম যে 4 দিয়ে আমরা যদি 11কে ভাগ করি, তাহলে 4 দুগুণে 8, অবশিষ্ট থাকে 3, তাহলে 3 বার গেলেই 11 হয়ে যাবে। তাহলে এই যে 190, 290, 390, যেহেতু +0 তাহলে এই অক্ষরেখাটার উপর থাকবে। তাহলে এটা দেখো কস ছিল, তাহলে কস কিন্তু সব এই এই চতুর্থ চতুর্ভাগে সাইন কস আর সেক প্লাস থাকে, যেহেতু তার একটা সীমানা পেয়েছে, তাহলে আমরা এটা প্লাস হিসেবেই ধরবো। অনেকে বলতে পারো যে তৃতীয় চতুর্ভাগে তো ট্যান কট আছে, তারও তো সীমানা পেয়েছে, আসলে প্লাসের দিকটাই কাউন্ট করতে হয়। আর এখানে এন এর মানটা কিন্তু বিজোড় আছে 11, তাহলে কস পরিবর্তন হয়ে সাইন হয়ে যাবে, কিন্তু চিহ্নটা প্লাসই থাকবে। আর এইখানে আমরা 0 ডিগ্রি বসিয়ে দিলাম। তো ওই একই ব্যাপার, সাইন 0 ডিগ্রির মান আমরা জানি 0। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এইভাবেই এই কোণগুলোকে ভেঙে ভেঙে নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এরপরে আমরা পরের যে অঙ্কটা রয়েছে সেটা সলভ করবো। তার আগে আমি ছোট্ট একটা জিনিস দেখে নিচ্ছি একটু। আচ্ছা, এবার আমরা গ নাম্বারটায় আসি। গ নাম্বার, গ নাম্বারে আছে cot 11 পাই, cot 11 পাই। তো এটা আমরা দেখো মুখে মুখে যদি আমাদের ভাবতে সমস্যা হয়, তাহলে আমরা পাইকে 180 ডিগ্রি ধরে রাফে আমরা ক্যালকুলেশন করে নিয়ে ভেঙে নিতে পারবো। আচ্ছা, ওকে, তাহলে 11 গুণন পায়ের জায়গায় আমরা 180 বসালাম। তাহলে হচ্ছে এটা গুণ করে দিলে হবে 11 0 0, 8 11 88, 8 হাতে 8, 11 কে 11, 12 13 14 15 16 17 18 1980। এরপর এটাকে আমরা 90 দিয়ে ভাগ করে নেব। তো এটাকে আমরা 90 দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো প্রথমে এই পর্যন্ত 2 বার যায়, 90 দুগুণে 180, অবশিষ্ট থাকে 8 1 0। তারপর আবারও 2 বার যায়, হ্যাঁ, 90 দুগুণে 180, এটা মিলে যায়, অর্থাৎ 22 গুণন 90 বা π/2 প্লাস 0, এই ফরম্যাটে আমরা নেব। তাহলে এটা আমরা লিখবো cot ব্র্যাকেট 22 ইন্টু 90 মানে হচ্ছে π/2 প্লাস 0 ডিগ্রি। ওকে, তো এবার এইখানে দেখো এন এর মানটা যেহেতু জোড়, হ্যাঁ, তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কট আর এটা পুরো উঠে গিয়ে এইটা বসে যায় cot 0 ডিগ্রি। এখন আমরা প্লাস না মাইনাস এই দুটোর একটা খুঁজবো। তো এই যে 22/90 অতিক্রম না করে আমরা যে বুদ্ধি দিলাম, এটাকে সবসময় তোমরা 4 দিয়ে ভাগ করে নেবে। হ্যাঁ, 4 দিয়ে 22কে ভাগ করলে 4 5 20 2, এই যে ভাগশেষ যেটা আছে এখান থেকে ততবার 90 গেলেই কিন্তু 22/90 হয়ে যায়। হ্যাঁ, তার মানে দেখো 1 2, অথবা তুমি যদি 22 চাও তাহলে দেখো এটা পুরোটা আসলে 4, আর একবার আসলে 4 4 8, 8 4 12, হ্যাঁ, 12 8 4 16, 16 8 4 20, তারপরে যে 21 22, একই হিসাব। তাহলে 22/90 গিয়ে যেহেতু 0, তাহলে এটা এই অক্ষরেখার উপরই থাকছে। হ্যাঁ, তো এটা যেহেতু কট ছিল দেখো, তো আমরা জানি যে এই তৃতীয় চতুর্ভাগটা কিন্তু ট্যান আর কট প্লাস থাকে, তার একটা সীমানা যেহেতু পেয়েছে, আমরা এটাকে প্লাস হিসেবে কিন্তু ধরে কাউন্ট করবো, মাইনাসটার দিকে সাধারণত আমরা যাব। তো cot 0 ডিগ্রির মান আসলে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, অথবা এইরকম ভাবে তোমরা একটা অসীম বা ইনফিনিটি চিহ্ন দিয়ে দিতে পারো। ওকে, এবার আমরা যাই ঘ নাম্বার। ঘ নাম্বারে আছে দেখো tan -23π/6। এখানে আমরা একটা বিশেষ জিনিস দেখছি যে মাইনাস আছে, তো এটা আমরা আগের পার্টগুলোতে আগের অধ্যায়ে কিন্তু করিয়েছিলাম, 8.1-এ ছিল এটা। তো tan মাইনাস থিটা, এটা যে সূত্র ছিল দেখো, tan মাইনাস থিটা, হ্যাঁ, এটা সমান লেখা যায় -tan থিটা।
তো এটা কিন্তু অনেকে এইভাবে ভাবে যে প্লাস মাইনাসে মাইনাস হলো, যেহেতু এটা গুণ সম্পর্ক ব্র্যাকেট আছে, এটা না। আসলে এই সাইন কস ট্যান এগুলোর মধ্যে যার সূত্রটাতেই হচ্ছে যে লম্ব আছে, আমরা এটা 8 পয়েন্টটাকে দেখিয়েছিলাম ডিটেলস, যেখানে লম্ব আছে সেটাই কিন্তু এখানে মাইনাস থাকলে এটা মাইনাস হয়ে আসে। কিন্তু দেখো কস এর ক্ষেত্রে কস মাইনাস থিটা, হ্যাঁ এটা কস থিটার যে আমরা সূত্র জানি সেটা হচ্ছে ধরো এরকম, এইটা যদি আমরা থিটা হয় তাহলে কসের সূত্র হচ্ছে এই সন্নিহিত বাহু বা ভূমি বলা হয় ভাগ অতিভুজ, এখানে কিন্তু লম্বটা থাকে না, যার কারণে কস মাইনাস থিটা সমান প্লাস হয়ে যায় কস থিটা। এটা 8 পয়েন্টে আমরা পড়েছি। তো এটা আমরা যদি একটু দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে। এটা শুরুর দিকে ছিল। এটা তোমাদের জেনারেল ম্যাথেও ত্রিকোণমিতিতে কিন্তু এটা হয়েছে। 8.2 মেবি। না, 8.3 আছে যে। দেখো কস মাইনাস থিটা সমান কস থিটা, সাইনের ক্ষেত্রে কিন্তু মাইনাস আসে যেহেতু এখানে লম্ব আছে, ট্যানেও লম্ব আছে, এখানে কিন্তু মাইনাসটা মাইনাস হয়ে আসে। তো ওকে, এবার আমরা এই জিনিসটাকে প্রথমে এই মাইনাসটাকে অমিট করে, অর্থাৎ এই সূত্র ট্যান মাইনাস থিটা সমান আমাদের লিখতে হবে মাইনাস ট্যান থিটা, মানে এখানে মাইনাস রেখে কাজ করা যাবে না। 23 সরি 23 পাই/6, এইটা আমরা আগে করে নেব। ওকে, এখানে আমরা ব্যাখ্যা হিসেবে দিতে পারি যে যেহেতু ট্যান মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা, এই পুরোটাই থিটার কাজ করছে। এবার আমরা ওই আগের মতো মাইনাসটা বাইরে রেখে ট্যান দিয়ে এটাকে n×90 প্লাস মাইনাস থিটা এই ফরম্যাটে নেব। তো এখানে বুঝতে সমস্যা হলে আমরা দেখো পাইটাকে 180 করে রাফে লিখে নিই /6। তো এটা কাটাকাটি করলে হচ্ছে 30, এই দুটো গুণ করে দিই, 3×9, 3×2=6, 690। এটাকে যদি আমরা 90 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 7 বার দিই 23 × 180 / 6, 318। তাহলে এটা হচ্ছে 0, 3×9, 3×6 7, 7 0 0, 7 নং 63, 6, তার মানে 7×90 প্লাস 60, এই ফরম্যাটে আমরা এটাকে ভেঙে নিতে পারবো। তাহলে দেখো 7×90 মানে হচ্ছে π/2 প্লাস 60 মানে কত? π/3, এটা। তো এখানে তোমরা যদি মাইনাস দিয়ে করতে চাও তাহলে এখানে করতে হবে 8×π/2, হ্যাঁ -30, সেটাও কিন্তু একই রেজাল্ট আসবে। তাহলে এখানে n এর মানটা দেখো আমাদের বিজোড় আছে। তো n এর মান বিজোড় থাকলে আমরা জানি যে ত্রিকোণমিতিক যে অনুপাতটা আছে, হ্যাঁ সেটার মানটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের যে কাজটা করতে হবে এখন, যে ট্যান পরিবর্তন হয়ে আমরা জানি কট হয়ে যায় এই বিজোড়ের কারণে, তার সাথে এই থিটাটা আমরা বসিয়ে দিলাম π/3। আর এখন প্লাস হবে না মাইনাস হবে, এইটার জন্য আমরা দেখো 7 বার 90 যাব, এই যে 1 2 3 4 5 6 7, 7 বার 90 গিয়ে প্লাস থিটা, অর্থাৎ এই যে চতুর্থ চতুর্ভাগে আসছে। এখানে কিন্তু আমরা জানি যে কস আর সেক এই দুটো প্লাস হয়, বাকি সবাই মাইনাস, যেহেতু ট্যান ঢুকেছিল তাহলে অবশ্যই মাইনাস হবে, অর্থাৎ এই চিহ্নটা পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে কিন্তু এখন প্লাস হয়ে যাবে। তাহলে এই কট π/3, তাহলে পাই মানে যদি 180 হয় তাহলে π/3 মানে হচ্ছে 60। তাহলে এই জায়গাটায় আমরা দেখো সরাসরি কট 60° যে মানটা আছে, হ্যাঁ সেই মানটা যদি বসিয়ে দিই, আমরা জানি যে tan 60 হচ্ছে √3, আর তাহলে cot 60 হবে 1/√3, 1/√3। তো এই জায়গাটায় তোমরা এইভাবে করতে পারো 8×90, এই যে 690 কে আমি যদি দেখো 90×8 করি তাহলে কত হয়? 8 0 0 8 নং 72, অর্থাৎ বেশি হয়ে যায়, মানে এখানে আছে 690। এখান থেকে আমি যদি 30 বিয়োগ করি তাহলে এই 690 আসে, অর্থাৎ এই জায়গাটা আমাদের যেটা করতে হবে মাইনাসটা বাইরে রেখে
10 8 গুণন 90 মানে হচ্ছে π/2, আর -30 মানে হচ্ছে π/6। ওকে, তাহলে এখানে n এর মান জোড়, তাহলে 10 এর কোনো পরিবর্তন হলো না। আর 8 বার 90 গিয়ে মাইনাস করেছে, তার মানে দেখো এই যে এটা হলো 4, তারপরে আবারও 4, 8 মাইনাস করা মানে এই ঘরে আসলো। তো এই ঘরে আমরা জানি যে কস আর সেক প্লাস হয়, বাকি সবাই মাইনাস, যেহেতু ট্যান আসছিল তার মানে মাইনাস হবে, সেই মাইনাসের সাথে এটা গুণ হয়ে প্লাস হয়ে যাবে। তার মানে ট্যান এটা আউট হয়ে গিয়ে এখানে এই থিটাটা বসে গেল। তাহলে এটা হচ্ছে কত, ট্যান 30, 180/6 মানে কত 30। তাহলে ট্যান 30 মান হচ্ছে 1/√3। দেখো একই রেজাল্ট আসবে। তো এটা ছিল আমাদের ঘ নম্বর। এরপর আমরা যাচ্ছি ওমো নম্বরে। ওমো ওমোতে আছে কোসেক 19π/3। তো এটাকেও আমাদের ভাঙতে সমস্যা হলে আমরা রাফে দেখো পাইকে 180 হিসেবে যদি নিই, তাহলে 19 গুণন 180/3। তো এটা ভাগ করলে হচ্ছে 60। এবার এই দুটো গুণ করে দিই, 0, 6 নং 54, 4 হাতে 5, 6 কে 6, 6 এর 5 11। এরপর এটাকে আমাদের 90 দিয়ে ভাগ করে নিতে হবে। প্রথমে এইটুকে একবার যায়, 90 কে 90, 4 9 আছে 11 হবে 2, তারপর 0। তাহলে 90 দুগুণে 180, 0 8 আছে 14 হবে 6, তার মানে 12 গুণন 90 প্লাস 60। তো এই ফরম্যাটে আমরা এটাকে ভেঙে নিব। কোসেক 12 ইন্টু 90 মানে হচ্ছে π/2, আর প্লাস 60 মানে হচ্ছে π/3। এই এটা হচ্ছে আমাদের ওমো নাম্বার। তাহলে এখানে এন এর মান জোড়, হ্যাঁ, তাহলে কোসেকের কোনো পরিবর্তন হবে না। বিজোড় হলে কোসেকটা সেক হয়ে যায়। আর এইটা তুলে দিয়ে আমরা সরাসরি থিটা অর্থাৎ π/3 বসালাম। এবার আমরা দেখবো প্লাস না মাইনাস কি আসে। তাহলে 12 বার 90 অর্থাৎ এই যে এটা পুরোটা ঘুরে আসলে 4, আর একবার ঘুরলে 4 4 8, আর একবার ঘুরলে 12, আর প্লাস যেহেতু থিটা আছে তাহলে প্লাস হওয়া মানে পরের ঘরে যাবে, মাইনাস হলে এই ঘরে আসবে। তাহলে এখানে আমরা জানি সবাই পজিটিভ অর্থাৎ প্লাস হয় প্রথম চতুর্ভাগ, সো এটা প্লাসই থাকবে। আর এখানে আমরা পায়ের জায়গায় যদি 180 ভাবি, 180/3 তাহলে মানে হচ্ছে 60। তার মানে কোসেক যে 60 ডিগ্রির মানটা আছে, অর্থাৎ 2/√3, কেননা কোসেক হচ্ছে সাইনের উল্টা, সাইন 60 হচ্ছে √3/2, এটা হবে 2/√3। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপর নম্বর। নম্বরে আছে দেখো সেক -25π/2। তো এখানে মাইনাস থাকলে আমরা বলেছি এখানে সেক মাইনাস থিটা, এই সূত্র অ্যাপ্লাই করে সেক মাইনাস থিটার সূত্র কিন্তু সেক থিটা, যেহেতু এখানে কোনো লম্ব নাই তো এখানে মাইনাস আসে না। তো সরাসরি আমরা আগে লিখবো সেক থিটা অর্থাৎ 2π/2, যেহেতু এখানে ব্যাখ্যা দিয়ে দিই যে সেক অফ মাইনাস থিটা সমান হচ্ছে সেক থিটা, এটা সূত্র। এরপর এখানে π/2 থাকলে আসলে ওই 180 করে ভাঙানোর প্রয়োজন হয় না, এখানে সরাসরি বোঝা যায় যে 25 গুণন অথবা ডট দিলেও হতো π/2, যেহেতু পুরোটা মিলে গেল তাহলে এখানে আমরা প্লাস বা মাইনাস 0 দিয়ে দেবো, 0 ডিগ্রি। তো এটা যদি হয় তাহলে এখানে এন এর মানটা যেহেতু বিজোড়, হ্যাঁ, তাহলে সেক পরিবর্তন হয়ে কোসেক হয়ে যাবে, আর তার সাথে এই 0 ডিগ্রিটা আমরা বসিয়ে দিলাম। আর নেক্সট আমরা প্লাস না মাইনাস এটার জন্য অক্ষ একে এখানে 25 আছে, যেহেতু ঘোড়াটা অনেক কঠিন আমরা একে 4 দিয়ে ভাগ করে নেব। তাহলে এই যে 4 6 24, এই ভাগশেষ যেটা আসে এতবার করতে হয়, অর্থাৎ এই যে একবার ঘুরলেই 25 বার ঘোরা কিন্তু হয়ে গেল। তারপরে যেহেতু এটা 0 আছে তার মানে এই অক্ষরেখার উপরে থাকবে। এই ক্ষেত্রে এইটার বাউন্ডারি দেখো, এখানে প্রথম চতুর্ভাগে অল প্লাস, সবাই প্লাস হয়, আর এইটা হচ্ছে সাইন আর কোসেক প্লাস হয়। তো দুইজনেরই সীমানা পেয়েছে, কিন্তু প্লাসের দিকে ধাবিত হওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে। সো এখানে যেহেতু সেক ছিল, এখানে যেহেতু সবাই প্লাস, তাহলে এটা আমরা প্লাস মানটাই গ্রহণ করবো, মাইনাস নেব। তাহলে কোসেক 0 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত, তো এটার অ্যান্সার আমাদের অসংজ্ঞায়িত লিখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে 6 নম্বর। 6 নম্বরে আছে সাইন 31π/6। তো এখানে যেহেতু আগেরটার মতো π/2 নাই, তাহলে আমরা পায়ের জায়গায় 180 রাফে লিখে ক্যালকুলেশন করব। হ্যাঁ, তো এটা কাটলে হচ্ছে 30, এই দুটো গুণ করে দিই, 0 3 3 3 9। এবার আমরা একে 90 দিয়ে ভাগ করব।
8 নং 72, প্রথমে এতটুক যাবে 90 কে 90, 3 0। উপর থেকে একটা সংখ্যা কাটলে এটা ভাজকের চেয়ে ছোট হলে এখানে শূন্য দিতে হয়, অর্থাৎ 10 গুণন 90 প্লাস 30। তাহলে সাইন 10 ইন্টু 90 মানে হচ্ছে π/2 প্লাস 30 মানে হচ্ছে π/6। এটা এখন n এর মান জোড়, তাহলে সাইনের কোনো পরিবর্তন হবে না, এটা উঠে গিয়ে এই π/6টা বসে গেল। আর এটা দেখো 10 বার 90 যাবে, তাহলে এই পুরোটা ঘুরলে 4, আবার ঘুরলে 4 4 8, এই 9 10 প্লাস থিটা, অর্থাৎ এই ঘরে চলে আসলো। তাহলে এই ঘরটা আমরা জানি ট্যান আর কট প্লাস হয়, বাকি সবাই মাইনাস হয়, যেহেতু সাইন ছিল তাহলে এটা সামনে মাইনাস দিতে হবে। তো এখন এই জায়গাটা আমরা দেখো 180/6, তার মানে 30, সাইন 30 মান আমরা জানি হাফ, আর সামনে মাইনাস ছিল, তো মাইনাসটা সহ বসে গেল। এরপর হচ্ছে লাস্ট অঙ্ক, বর্গীজ। বর্গীজ আছে আমাদের দেখো cos মাইনাস 25π/6। তো এই যে এই সূত্রটা আগে অ্যাপ্লাই করতে হবে, cos মাইনাস থিটা সমান কিন্তু cos থিটা, অর্থাৎ প্লাস হয়। তাহলে cos 25π/6। এরপর এটাকে আমরা দেখো পাইকে 180 হিসেবে ধরে, তার মানে বিষয়টা যেটা যে যেমন ট্যান মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা ছিল, মানে যেটাই হোক এই মাইনাসটা আগে হয় সামনে আনতে হবে সূত্র অনুযায়ী, আর না হলে মাইনাসটা উঠে গিয়ে যেটা প্লাস হবে সেটা করতে হবে। তো 25 গুণন 180/6, তো এটা কাটলে হচ্ছে 30, এই দুটো গুণ করে দিলে 0 3 25 75। এটাকে আমরা 90 দিয়ে যদি ভাগ করি, 8 বার যায়, 8 0 0, 8 9 72, তাহলে 8 গুণন 90 প্লাস 30, তাহলে 8 গুণন 90 মানে হচ্ছে π/2 প্লাস 30 হচ্ছে π/6। এই ফর্মেটে আমরা নিয়ে আসলাম। এখন n এর মান জোড়, তাহলে cos পরিবর্তন হবে না, তার সাথে থিটাটা বসে যাবে। আর দেখো 8 বার 90 গিয়ে প্লাস, তাহলে এইটা আসলে 4, আর একবার আসলে 4 4 8 প্লাস, তার মানে এটা প্রথম চতুর্ভাগে আসছে, যেখানে আসলে সবাই পজিটিভ বা প্লাস থাকে, যেহেতু cos ছিল সেও কিন্তু প্লাস থাকবে। তাহলে 180/6 হচ্ছে 30, cos 30 এর মান আমরা জানি √3/2। এটি কিন্তু আমাদের অ্যান্সার। তো এই ছিল 7 নম্বরের আমাদের, পুরোপুরি শেষ হয়ে গেল। পরবর্তী পার্টগুলো তোমাদের দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।